গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আর আমরাও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পা ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত। বন্ধুরা, ঠান্ডা তো পড়েই গেল, তো দেখো আমি কিছু ফুলের সম্ভার নিয়ে এসেছি আজকে। দারুণ দারুণ ফুল, কিছু আমার বাড়ির ফুলও আছে, কিছু পার্কের থেকে ভিডিও করা। তো আমি কিছু দরকারি কথা, মানে দরকারি না, জীবনে বাঁচতে গেলে, জীবনে ভালোভাবে থাকতে গেলে কিছু জিনিস জানা দরকার, সেগুলো আমি বলতে জানি, সবাই জানো, তবুও আমার অভিজ্ঞতা থেকে কিছু বলার জন্য আমি এসেছি। আমি সব সময় দেখেছি মানুষের কাছে, আগে একটা কথা ছিল যে দুঃখ শেয়ার করতে হয়, তাতে দুঃখ কমে যায়, আর সুখ শেয়ার করলে সুখ আরও বেড়ে যায়। হ্যাঁ, তো এখন কিন্তু এখনকার যুগে এটা কিন্তু আলাদা হয়ে গেছে। দুঃখ শেয়ার করলে হয় সবাই চেপে ধরে, তোমার দুর্বলতা জায়গাটাকে কামড় দিতে পারে, আর সুখ শেয়ার করলে মানুষ হিংসায় জ্বলে পুড়ে যায়। তাই দুঃখ এখনকার যুগে শেয়ার করা ঠিক নয়, আর সুখ তো কারোর সাথেই শেয়ার করা ঠিক নয়। তো এই ব্যাপারটা নিয়ে আমার কিছু ধারণা হয়েছে, তো আমি সেটাই বলতে চাই যে বন্ধুরা, কাউকে চোখের জল দেখাবে না। চোখের জল দেখালে সে বারবার বারবার সুযোগ নেয় তোমার আরও চোখের জল ফেলার জন্য। আর সুখ তো দেখাবেই না, সুখ দেখলে হিংসায় জ্বলে পুড়ে যায়। তো সেটাই বলছি, যত কষ্টই হোক, যত দুঃখই হোক, যত মনের ব্যথাই হোক, কারোর সাথে শেয়ার করবে না, সবসময় মনের মধ্যে রাখবে। আর এই যে ঠোঁটে মুখে যে হাসিটাকে সবসময় মনের মধ্যে রেখে দেবে, বুঝলে? হাসি যেতে দিলে হবে না। যে যতই ভাবুক যে খুব সুখেই আছে, খুব দুঃখেই আছে, ওর তো কোনো ব্যাপারই নয়, সবসময় কেমন হাসে। হ্যাঁ, ভাবুক, আমি হাসছি তো, ভাবুক, যে যা ভাবছে ভাবতে দাও, তবুও দুঃখ কারোর সাথে শেয়ার করবে না। আর এটা আমার পার্সোনাল জীবনের অভিজ্ঞতা। আমার মনের ব্যথা অনেক আছে, অনেক ব্যথা হয়, আমি সেটাকে ভেতরে রেখে দিই, ওপরে হাসি। আর আমাদের জীবনটাই তো সেরকম হয়েছে না, আমরা হচ্ছি ক্রিয়েটার, আমরা হচ্ছি ভিডিও ক্রিয়েট করি, শুধু ভিডিও ক্রিয়েট করি না, ভিডিওর মাধ্যমে মানুষকে অনুপ্রেরণাও দিয়ে থাকি। তো সেই জন্যই আমি বলতে চাই, আমরা হচ্ছে ভিডিও ক্রিয়েটার। আমরা হাসি মুখে যখন লাইভ করি, বসে হাসি মুখে করি, তার আগে আমাদের জীবন দিয়ে কি হয়ে গেছে, আমার ফ্যামিলিতে কি হয়ে গেছে, তোমরা কেউ বুঝতে পারো না, কিন্তু তবুও হাসি মুখে থাকি। তো তো সেই রকমই তোমরা কেন, সব মানুষেরই উচিত যে সবসময় হাসি মুখে থাকা, নিজের দুঃখ কাউকে বুঝতে না দেওয়া। আর এটাই হচ্ছে জীবনের মূল মন্ত্র হওয়া উচিত এখনকার। জীবনের মূল মন্ত্র কি? দুঃখ কাউকে বুঝতে দেও না, মুখে হাসি রাখো। তো সেই রকম সমাজে তো শত্রু থাকে, নিজস্ব আত্মীয় স্বজনের মধ্যেও শত্রু থাকে। আত্মীয় স্বজনের মধ্যে শত্রু থাকা ব্যাপারটা কীরকম যেন সর্ষের মধ্যে ভূত থাকা, ঠিক আছে? তো এই হলো ব্যাপার, সর্ষের মধ্যে ভূত সহজে খুঁজে পাওয়া যায় না, এটা হলো আত্মীয় স্বজনদের মধ্যে। আর বাড়ির আশপাশ তো খুব ছোটো ব্যাপার, ও তো খুব ছোটো ব্যাপার, ও তো আমরা দুদিন ফিল করলেই আমরা তার কাছ থেকে সরে আসি। এই হলো ব্যাপার। ফুল কি কোনো দিন বুঝতে দেয় আমার কত দুঃখ হচ্ছে? অল্প রোদ পেলেও ছোট হয়ে ফোটে, তবু ফুল ফোটে। কম জল পেলেও ফুল ফোটে, তবু কিন্তু ফুল ফোটে, ছোট হয়েও ফোটে, শুকনো হয়ে ফোটে, কিন্তু ফুল ফোটে। ফুল কোনো দিন কুঁড়ি হয়ে ঝরে পড়ে না। সেই রকমই ফুলের মতো নিজের জীবনটা করার চেষ্টা করো সুন্দর। দুঃখ একদিকে সরিয়ে রাখো, কষ্ট একদিকে সরিয়ে রাখো, সব কিছু মনের মধ্যে রাখো। লোকে বলে মনের মধ্যে দুঃখ কষ্ট রাখলে, লোককে না বললে আরও বেশি কষ্ট বাড়ে। না, এখন হচ্ছে কষ্ট লোককে প্রকাশ করলে আরও বেশি, তার 4 ডবল কষ্ট আরও বেশি বাড়ে। তো তার জন্য বলি, এই তো জীবন, কথাতেই আছে, এই তো জীবন, যাক না যেদিকে চলে যেতে চায়। সেই রকম যেটুকু জীবন পেয়েছে সেটুকু আনন্দ করে, এনজয় করে কাটিয়ে দাও। আর ফ্যামিলির সাথে থাকো। আর জীবনে কতটা পেলাম না
সেই হিসেব আর করতে যেও না, যদিও করো নিজের মনে মনে করো, লোকের সাথে বসে না। আর কাজের মধ্যে দিয়ে জীবনটাকে কাটানোর চেষ্টা করো। আমারও জীবনে অনেক 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 ব্যথা আছে, নতুন করে পাওয়াও অনেক ব্যথা আছে। আমি কাউকে বলতে চাই না, এইটা হচ্ছে আমার জীবন থেকে শেখা কিছু অভিজ্ঞতা। আমি অনেক আগে ছিলাম, কিছু হলেও কাউকে বলে ফেলতাম, কিন্তু এখন ভাবছি না, কাউকে না। আর যার জন্য কষ্টটা পেয়েছি না, তাকে পর্যন্ত বুঝতে দেব না, সে পর্যন্ত কনফিউজ হয়ে যাবে যে কি হচ্ছে রে বাবা, এরকম। বেশ তো ভালোই আছে, বেশ তো সুখেই আছে, তো তাকে পর্যন্ত বুঝতে দেওয়া যাবে না যে কি চলছে মনের মধ্যে, ঝড় উঠেছে কি মন শান্ত আছে, তাকে পর্যন্ত বোঝানো যাবে না। তাই বন্ধুরা, আর কি বলবো, তোমরা সবাই ভালো থেকো, সুখে থেকো, এটাই আশা করি। আর আজকে যে তোমাদের সাথে যে কথাগুলো আমি শেয়ার করলাম না, সেগুলো একান্তই আমার জীবনের কথা, আর সেগুলোই তোমাদেরকে, যেটা আমি আমার জীবন থেকে পেয়েছি সেটাই তোমাদের বললাম। যাই হোক, তোমরা খুব 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 ভালো থেকো, আর আমার ভিডিও দেখতে থেকো। যারা আমার বন্ধুরা ভিডিও দেখো, তাদেরকে আমার মন থেকে অনেক 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 থ্যাংক ইউ, অনেক অনেক ভালোবাসা রইল। টাটা, কালকে আসবো আরও একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো।